আজকে আমরা আইসিটি থার্ড চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসেই। চলো আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। লিখতে হবে, ক্লাসটা বুঝতে হলে লিখতে হবে। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশন শব্দটা তো ইংরেজি শব্দ, পজিশন। পজিশন মানে স্থান বা অবস্থান। পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে যাদের স্থানীয় মান আছে, যাদের স্থানীয় মান আছে তাদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যার স্থানীয় মান নাই তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ইন্টারমিডিয়েটের বইয়ে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আবার চার প্রকার। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক বা ডেসিমাল, আরেকটা হচ্ছে হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই দশমিকের কিন্তু আরেকটা নাম হচ্ছে ডেসিমাল, এই ডেসিমাল। তো বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা প্রথমে কথা বলবো। বাই শব্দের অর্থ দুই, আর নারী মানে নাম্বার। বাইনারি মানে যে সংখ্যা পদ্ধতিতে দুইটা নাম্বার থাকে, দুইটা অঙ্ক থাকে। কি কি? এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 থাকে। 0 1 ব্যতীত আর কিছু থাকা যাবে না। 0 এবং 1 এর মধ্যে যে কোনোটা, দুইটাও থাকতে পারে, যে কোনো একটাও থাকতে পারে, কিন্তু 0 1 এর বাইরে যেমন 2 থাকা যাবে না। যেমন আমি যদি একটা বলি 1 0 1 0 1 1, এটা কিন্তু একটা বাইনারি সংখ্যা। এখন আরেকটা কথা হচ্ছে ভিত্তি। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 এই দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। এই দুইটা অঙ্ক ব্যবহার করা হয় দিকে তার ভিত্তি 2, আর ভিত্তিটা এই যে প্রথম বন্ধনী দিয়ে নিচে এইভাবে দেওয়া হয়, এটা 2 ভিত্তি। তাহলে এটা একটা বাইনারি সংখ্যা। কেন বাইনারি সংখ্যা? এখানে 1 আর 0 ব্যতীত আর কিছুই নাই। এর ভিতরে যদি আমরা এইভাবে একটা 2 দিয়ে দেই তাহলে এটা বাইনারি সংখ্যা হবে না, 2 ব্যবহার করা যাবে না। বাইনারি সংখ্যা মানে কি? যে 0 আর 1 ছাড়া আর কিছু ব্যবহার করা যাবে না, এবং তার ভিত্তি হতে হবে 2। দুই নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অক্টাল সংখ্যা। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলে। এবং যেহেতু 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা অঙ্ক, তাই তার ভিত্তি 2। যেমনটা হয়েছিল বাইনারি সংখ্যার ভিত্তি ছিল 2, অক্টাল সংখ্যার ভিত্তি হবে 8। ওকে, তো এর একটা উদাহরণ যদি আমরা লিখি 735.26, এই যে এখানে অঙ্কগুলো ব্যবহার করছি সবগুলো কিন্তু 0 থেকে 7-এর ভিতরে আছে, এবং এখানে যদি আমি ভিত্তি দেই 8, এটা আমার অক্টাল সংখ্যা। এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এখন উদাহরণস্বরূপ যদি আমি এখানে লিখি 738.25, এটা কিন্তু অক্টাল সংখ্যা হবে না। কেন অক্টাল সংখ্যা হবে না? কারণ এই যে এখানে 8 আছে। কন্ডিশন কি? 0 থেকে 7-এর ভিতরে থাকতে হবে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 ব্যবহার করা হয় এবং ভিত্তি থাকে 8, তাকে বলা হয় অক্টাল সংখ্যা। যে সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ব্যবহার করা হয়, এছাড়া আর কোনো অঙ্ক ব্যবহার করা হয় না, এবং ভিত্তি 2, তাকে বলা হয় বাইনারি সংখ্যা। ঠিক তেমনই দশমিক সংখ্যার কথা যদি আমরা বলি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক, 0 সহ 9 পর্যন্ত গণনা করলে কয়টা অঙ্ক হবে? 10টা। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। যেমন আমরা কিন্তু দশমিকের যুগে আছি, বা আমরা যে হিসাব কিতাব করি বাস্তবে আমরা দশমিক পদ্ধতিতে হিসাব কিতাব করি। এই পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি না, আমরা দশমিকের যুগে আছি, বা দশমিক পদ্ধতিতে আমরা হিসাব কিতাব করি। যেমন আমি যদি বলি 789.25 এবং এখানে ভিত্তি দিলাম 10, ভিত্তি 10 কেন? দশমিক সংখ্যার 10টা অঙ্ক ব্যবহার করা হয় টোটাল, 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, এই কারণে ভিত্তি 10। এই সংখ্যাটা কিন্তু আমরা কি বলতে পারবো? দশমিক সংখ্যা। কেন? এই সংখ্যাগুলো কি 0 থেকে 9-এর ভিতরেই আছে। এই যে অঙ্কগুলো 0 থেকে 9-এর ভিতরে। খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি বলি,
যদি এরকম একটা উদাহরণ আমরা লিখি 101011.10 এবং এখানে আমি যদি এখানে একটা 10 দেই, তখন কিন্তু এটা বাইনারি সংখ্যা না, ভিত্তি 10 থাকার কারণে এটা কিন্তু দশমিক সংখ্যা। প্রশ্ন করতে পারো যে এখানে সব তো 1 আর 0 আছে। হ্যাঁ, 1 আর 0 তো এর ভিতরেও আছে। দশমিক সংখ্যার ভিতরে শর্ত কি? 0 থেকে 9 এর ভিতরে। এরা কি 0 থেকে 9 এর ভিতরে না? হ্যাঁ, এখন রিপিট তো হতেই পারে। এটা বাইনারি সংখ্যা না, এটা দশমিক সংখ্যা, ভিত্তি 10 থাকার কারণে। তাইলে যে সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 এই দুইটা অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এখন বাইনারি সংখ্যাতে 2টা অঙ্ক ব্যবহার করা হয় তাই ভিত্তি 2, অক্টাল সংখ্যাতে 8টা অঙ্ক ব্যবহার করা হয় তাই ভিত্তি 8, দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক ব্যবহার করা হয় তাই ভিত্তি 10। এবার আমরা হেক্সাডেসিমাল নিয়ে একটু কথা বলবো। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকবে এবং এ থেকে বড় হাতের ইংরেজি বর্ণমালার এ থেকে এফ পর্যন্ত এই 6টা বর্ণমালা থাকবে। মোট 16টা। মোট কি? 16টা। 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত 6টি বর্ণ যে সংখ্যা পদ্ধতিতে থাকে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এবং যেহেতু টোটাল 16টা অঙ্ক বা বর্ণ ব্যবহার করা হয় তাই ভিত্তি 16। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি 9F3.2D এবং এখানে ভিত্তি দিলাম 16, এটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা। ঠিক তেমনই আমরা এরকম লিখতে পারি বাবা দশমিক দাদা। এই বাবা এবং দাদা এরা কিন্তু 0 থেকে 9 বা এ থেকে এফ এই 16টার ভিতরেই আছে, রিপিট হয়েছে। এখানে যদি 16 দেই, এই বাবা দশমিক দাদা এই জিনিসটাও কিন্তু একটা সংখ্যা নির্দেশ করতেছে এবং সেই সংখ্যাটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমি আশা করি আমার যে আলোচনা সংখ্যা পদ্ধতির এই বেসিক আলোচনাটা সবাই বুঝতে পারছে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করা হবে।